২৯ মার্চ থেকে শুরু হচ্ছে ৫ বছরের মাল্টিপল ভিসার আবেদন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম করছি আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। বাংলাদেশিদের জন্য আবারও বড় একটি সুখবর সামনে এসেছে। অবশেষে ঘোষণা করা হয়েছে যে ৫ বছরের মাল্টিপল ভিসার আবেদন শুরু হবে ২৯ মার্চ থেকে। অনেকদিন ধরেই মানুষ অপেক্ষা করছিলেন কবে আবার দীর্ঘমেয়াদী ভিসা চালু হবে, বিশেষ করে যারা বারবার ভারতে যাতায়াত করেন চিকিৎসা, ব্যবসা, ভ্রমণ বা আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব ৫ বছরের মাল্টিপল ভিসা কি, কারা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন, ২৯ মার্চ থেকে আবেদন কিভাবে করবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে, নতুন নিয়ম বা শর্ত কী থাকতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছে। আরেকটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। আমরা নিয়মিত ভারতীয় ভিসার লেটেস্ট আপডেট দিয়ে থাকি। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আলোচনা শুরু করা যাক। প্রথমেই জানি ৫ বছরের মাল্টিপল ভিসা আসলে কি। ৫ বছরের মাল্টিপল ভিসা মানে হল একবার ভিসা পেয়ে গেলে ৫ বছর পর্যন্ত বারবার ভারতে প্রবেশ করা যাবে, নতুন করে প্রতিবার ভিসা করতে হবে না। তবে মনে রাখতে হবে, একবারে কতদিন থাকা যাবে সেটার একটা নির্দিষ্ট সীমা থাকে। সাধারণত ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে একটানা কয়েক মাসের বেশি থাকা যায় না। তারপর আবার বাংলাদেশে ফিরে এসে পুনরায় প্রবেশ করা যায়। এই কারণে যারা ঘন ঘন ভারতে যান তাদের জন্য এই ভিসা অত্যন্ত সুবিধাজনক। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভ্রমণ ও চিকিৎসা সহজ করতে আবারও দীর্ঘমেয়াদী ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে চিকিৎসা নিতে যাওয়া রোগীরা, ব্যবসায়ীরা, নিয়মিত ভ্রমণকারীরা এই ভিসা থেকে সবচেয়ে বেশি সুবিধা পাবেন। এর ফলে প্রতিবার ভিসার জন্য আবেদন করার ঝামেলা অনেকটাই কমে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ২৯ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে এই ৫ বছরের মাল্টিপল ভিসার আবেদন শুরু হবে। এই তারিখ থেকে ধাপে ধাপে আবেদন গ্রহণ করা হতে পারে। তবে প্রথম দিকে আবেদনকারীর সংখ্যা সীমিতও থাকতে পারে। সাধারণত এই ধরনের ভিসার জন্য আবেদন করতে হয় অনলাইনে ফর্ম পূরণ করার পর আপনাকে ভিসা সেন্টারে গিয়ে বায়োমেট্রিক এবং ডকুমেন্ট জমা দিতে হয়। বাংলাদেশে সাধারণত ভারতীয় ভিসার আবেদন গ্রহণ করে। এই ভিসা সেন্টারগুলো পরিচালনা করে এই আইডি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট সহ বিভিন্ন শহরে ভিসা সেন্টার রয়েছে। আপনার নিকটবর্তী সেন্টারে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখন কথা বলি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, ডকুমেন্ট। ৫ বছরের মাল্টিপল ভিসার জন্য সাধারণত যেসব ডকুমেন্ট লাগতে পারে: ১. বৈধ পাসপোর্ট, ২. পাসপোর্ট সাইজ ছবি, ৩. অনলাইন ভিসা আবেদন ফর্ম, ৪. ব্যাংক স্টেটমেন্ট, ৫. এনআইডি বা জাতীয় পরিচয়পত্র, ৬. ট্র্যাভেল হিস্ট্রি যদি থাকে। কিছু ক্ষেত্রে অতিরিক্ত ডকুমেন্টও চাইতে পারে। বিশেষ করে যারা ব্যবসা বা চিকিৎসার জন্য যাচ্ছেন তাদের আলাদা কাগজপত্র লাগতে পারে। সব আবেদনকারী একইভাবে এই ভিসা পাবেন না। সাধারণত যাদের ট্র্যাভেল হিস্ট্রি ভালো তারা বেশি সুবিধা পেতে পারেন, যেমন আগে ভারত ভ্রমণ করেছেন, ভিসা নিয়ম ভঙ্গ করেননি, নিয়মিত বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা আছে। এই ধরনের আবেদনকারীরা তুলনামূলক দ্রুত ভিসা পেতে পারেন। কিছু ক্ষেত্রে নতুন নিয়মও থাকতে পারে, যেমন ভিসার অপব্যবহার করা যাবে না, নির্ধারিত সময়ের বেশি থাকা যাবে না, ভ্রমণের উদ্দেশ্য স্পষ্ট থাকতে হবে। এই নিয়মগুলো না মানলে ভবিষ্যতে ভিসা পাওয়া কঠিন হতে পারে। আপনি যদি ৫ বছরের মাল্টিপল ভিসার জন্য আবেদন করতে চান তাহলে কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। পাসপোর্টের মেয়াদ যথেষ্ট থাকতে হবে, সব তথ্য সঠিকভাবে দিতে হবে, ভুয়া ডকুমেন্ট ব্যবহার করা যাবে না, আগের ভিসা ইতিহাস পরিষ্কার থাকতে হবে। এগুলো ঠিক থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে আরও কিছু ভিসা সুবিধা চালু হতে পারে, যেমন দ্রুত ভিসা প্রসেসিং, দীর্ঘমেয়াদী ট্রাভেল ভিসা, বিশেষ মেডিকেল ভিসা। এগুলো চালু হলে বাংলাদেশিদের জন্য ভারতে যাতায়াত আরও সহজ হবে। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশিদের জন্য ৫ বছরের মাল্টিপল ভিসা চালু হওয়া একটি বড় সুযোগ। বিশেষ করে যারা নিয়মিত ভারতে যাতায়াত করেন তাদের জন্য এটি অত্যন্ত সুবিধাজনক হবে। তাই যারা আবেদন করতে চান তারা ২৯ মার্চ থেকে আবেদন প্রক্রিয়ার দিকে নজর রাখবেন। এই বিষয়ে নতুন কোনো আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।